আমাদের সর্বোচ্চ আদালতের জাজমেন্টে এগুলোকে সম্পূর্ণরূপে অবৈধ বলা হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং হলো, আমাদের আদালতের রায়ে এই বিষয়গুলোকে যেভাবে বলা হয়েছে, তাতে বলা হয়েছে সামরিক শাসন প্রত্যাবর্তন অবৈধ, এবং এই জাতীয় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তারা সকলেই উচ্চতর রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, বিশ্বাসঘাতকতা এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেই আঙ্গিকে 1971 সালের জন্য প্রোটেক্টেড যে তফসিলভুক্ত ঘটনা, যেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে সংবিধানের 150 অনুচ্ছেদে, সেই 150 অনুচ্ছেদে যে বিষয়গুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। কেবলমাত্র মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত ঘটনা, তার সঙ্গে 2024-এর ঘটনাকে মেলানোর কোনো সুযোগ নাই। বরং ইতিহাস একদিন বলবে 2024-এ সংঘটিত ঘটনাটা ছিল ভয়ঙ্করভাবে উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাস, নৈরাজ্য, আইন লঙ্ঘনকারী বেআইনি কর্মকাণ্ড, ফৌজদারি অপরাধ। দর্শক, আমরা ধরে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে। গণভবন যেটা রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সংসদ ভবন রাষ্ট্রীয় সম্পদ, মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় বড় স্থাপনায় যে ভয়ঙ্করভাবে আগুন লাগানো হলো, বাড়িঘর লুটপাট করা হলো, তৎকালীন সময়ে ক্ষমতার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বাড়িঘর লুটপাট করে আগুন দিয়ে দেওয়া হলো, সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা হলো, লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া হলো। এই যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলি ফৌজদারি অপরাধ হয়েছে। এটাকে বিপ্লব বলার কোনো অবকাশ নাই, কারণ ঘটনা যাই ঘটুক, আপনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারেন না, আপনি কারো ব্যক্তিগত সম্পদ লুট করতে পারেন না।